17 বছর নির্বাসনের অবসান ঘটিয়ে সিলেট থেকে তারেক রহমানের নতুন যাত্রা। বিস্তারিত থাকছে বিলকিস শ্রীমের প্রতিবেদনে। সিলেট আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীরা উজ্জীবিত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপস্থিতির শূন্যতা আমরা অনুভব করছি। আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনী প্রচারণা সিলেট থেকে শুরু করতেন, এখন আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান 22 তারিখে সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করতেন। যেহেতু সিলেটে ওনার শ্বশুর বাড়ি, সেই কারণে এটা ভিন্ন আমেজ, ভিন্ন উৎসব রয়েছে। আমরা বিশ্বাস করি যে 22 তারিখ সিলেট নগরী সহ সিলেটের প্রত্যন্ত অঞ্চল বিএনপি এবং ধানের শীষের হবে ইনশাল্লাহ। মানুষের স্বতঃস্ফূর্ততা নিয়েই তারেক রহমান আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। 22 তারিখে এই মেসেজ আমরা সিলেট থেকে দিতে চাই। ধন্যবাদ। আমাদের সিলেটবাসীর এবং আমারও আশা যে এই চেয়ারম্যান সাহেব দেশকে গড়ার জন্য অলরেডি প্ল্যান এবং থিম দিয়েছেন, তো ওইগুলা বাস্তবায়ন অবশ্যই হবে। কারণ সিলেটের জনগণ, বাংলাদেশের জনগণ অপেক্ষা করতেছে চেয়ারম্যান সাহেব এই বাংলাদেশকে বেগম খালেদা জিয়ার মতো ইউরোপের মতো একটা সুশাসন ব্যবস্থার একটা সমাজ। কারণ আমাদের সমাজে বিভিন্ন ধরনের সহিংসতা রয়ে গেছে। চেয়ারম্যান সাহেব দীর্ঘদিন ইংল্যান্ড ছিল, এই ইংল্যান্ড সুব্যবস্থা বা বিচারের একটা কান্ট্রি। তো আমি মনে করি আমাদের দলের চেয়ারম্যান সাহেব এই গাইডলাইন উনি অনেক দক্ষ, আমি মনে করি উনি এই এক্সপিরিয়েন্সটাও মানে কাজে লাগাবেন। যুগ পর বিএনপি চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান নির্বাচনী প্রচারণার জন্য সিলেটকে বেছে নিয়েছেন এবং আগামী 22 জানুয়ারি সিলেটে আসবেন। তার সফরকে কেন্দ্র করে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল আমরা বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করে যাচ্ছি এবং অধিক আগ্রহে আমরা ওনার প্ল্যান শোনার জন্য বসে আছে সারা সিলেটবাসী। ওনার কী প্ল্যান সেটা 22 তারিখ আলিয়া মাদ্রাসা মাঠে উনি প্ল্যানটা ব্যক্ত করবেন। সেই প্ল্যান ব্যক্ত করার পর জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল আমরা মাঠ পর্যায়ে সেই প্ল্যানকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাব এবং আমরা আশা করি ওনার প্ল্যানের মাধ্যমে দেশ গঠনের যে প্রক্রিয়া শুরু হয়েছে সেটা সুফল সারা দেশবাসী পাবে, এই আশা ব্যক্ত করি। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান 22 তারিখ সিলেট বিভাগ সফর করবেন। সেই নির্বাচনকে সামনে রেখে প্রচার অভিযান সিলেট থেকে শুরু করা। আপনারা জানেন আমাদের প্রয়াত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনিও যখন নির্বাচন পূর্বে জনসংযোগ শুরু করতেন সিলেট থেকে শুরু করতেন। সেই 1991 সাল থেকে আমরা দেখে আসছি। অনুরূপভাবে বর্তমান চেয়ারম্যানও সিলেট থেকে শুরু করবেন। আমরা সিলেটবাসী এবং বিএনপির নেতাকর্মীরা আবেগ আপ্লুত আমাদের নেতার আগমনটাকে স্বাগত জানানোর জন্য। মানুষ তার আগমন বার্তা শোনার পর থেকে অধীর আগ্রহ অপেক্ষা করছে। এই ক্ষেত্রে আমাদের সিলেট বিভাগের 19টি সংসদীয় আসন এবং সিলেটের 6টি সংসদীয় আসনে যারা ধানের শীষের প্রার্থী আছে প্রত্যেকেই স্ব অবস্থান থেকে তাদের লোকবল নিয়ে আগামী দিনের যে কর্মসূচিগুলো হবে 22 তারিখে, যেমন সিলেটে 6টি সংসদীয় আসনের প্রার্থীদেরকে নিয়ে আমরা আলিয়া মাদ্রাসা মাঠে সভা করব। অন্য সংসদ সদস্য প্রার্থী যারা আছেন সুনামগঞ্জে সভা হবে, মৌলভীবাজারে হবে, হবিগঞ্জে হবে। সবগুলোতেই আমি মনে করি মানুষের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের প্রতিফলন দেশবাসী দেখতে পাবে। আমরা তাকে স্বাগত জানার জন্য আমরা বিশ্বাস করি সিলেটে যখন আসবেন
এটা নির্বাচনী সমাবেশে আসছেন। সুতরাং নির্বাচনী সমাবেশে অবশ্যই ওনার প্ল্যান সম্পর্কে দেশবাসীকে অবহিত করবেন, আমাদেরকে অবহিত করবেন। Rồi. Ao cái này đi.